আসসালামু আলাইকুম, আমি জুবাইর। তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশেই থাকবেন। ধরেন যে আমাদের চ্যানেলের ভিডিওগুলো আপনি পাওয়ার জন্য কি করবেন? আপনি জাভাস্ক্রিপ্ট যদি চান তাহলে জাভাস্ক্রিপ্ট লিখবেন, আর তার আগে অথবা পিছনে জুবাই2 কথাটা লিখবেন। তাহলেই কি হবে, আমাদের ভিডিওগুলাই চলে আসবে। দেখেন আমাদের ভিডিওগুলাই চলে আসছে, ঠিক আছে। তারপরে আপনি দেখা যাচ্ছে তাহলে দেখবেন যে আমাদের ভিডিওগুলাই আসছে। Vue.js এর যে ভিডিওগুলো আছে সেগুলো দেখতে পারবেন, ঠিক আছে। তো আমরা আমাদের ভিডিও তৈরি করা শুরু করি। তো অনেক দিন পর আমাদের টিউটোরিয়াল শুরু হচ্ছে। আশা করি আপনারা দেখবেন ভালো মতন। এবং যা হোক, তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে ইমেজ আপলোড করব, ঠিক আছে। এর আগে অনেক কিছু করেছি, তো আমরা কি করব, ইমেজ আপলোড করব। তো আমাদের সার্ভার চালু করে দিই। তো ইমেজ কি কি করা যাবে ইমেজের, সেটার জন্য ওভারভিউ দেখা যায়। তো দেখাই আরেকটা করি, আরেকটা টিউটোরিয়ালে করা ছিল, সেটা দেখাবো আপনাদের এখন। তো এটার লিঙ্ক হচ্ছে কি, অ্যাডমিন লগ ইন, ঠিক আছে। আমার লগ ইন করা ছিল তাই এখানে চলে আসছে। এগুলো তো বলা লাগবে না। তারপরে আমাদের সার্ভারটা করা লাগবে, চালু করা লাগবে। অনেক দিন পর করছি তো সবগুলাই আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে। তাহলে কি হবে, এই প্রোডাক্টগুলা চলে আসবে। এই যে চলে আসছে, প্রোডাক্টগুলো চলে আসছে। এই যে এখানে যদি ডিলিট করি, ডিলিট হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো ইমেজের জন্য যেটা করেছি সেটা হচ্ছে এটা, হ্যাঁ, এটা আগে থেকে আমার করা ছিল, তো আমার টিউটোরিয়ালটা বানানো হয়নি। অ্যাডমিন লগ ইন, তো এরকম হবে। দেখেন যে ইমেজটা চলে আসছে, আমি যখন রিমুভ করব তখন চলে যাচ্ছে। আমি যে কোনো ইমেজ নিতে পারবো, ঠিক আছে। আবার রিমুভ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এই ইমেজটা চেঞ্জ করে আমি আর একটা ইমেজ দেব। আমি এই ইমেজটা দিলাম, আপডেট করলাম, তাহলে এই ইমেজটাই থেকে যাবে, ঠিক আছে। তারপর অ্যাড প্রোডাক্টের ক্ষেত্রেও এটা দিব, এটা থাকবে। আপনি যদি এটা পছন্দ হলো না, আমি অন্যগুলো দিব, সেটাও করা যাবে, ঠিক আছে। তারপরে যেভাবে অ্যাড করি প্রোডাক্ট সেভাবে অ্যাড করা যাবে। মানে এই কাজগুলো আমি করে দেখাবো আপনাদের, মানে ইমেজের কাজগুলো। আবার ডিলিট করলে আপনি কি করতে পারবেন, প্রোডাক্টটা ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। তো এইগুলা কাজগুলো আমি আপনাদের আজকে দেখাবো। দেখা যাক কত দূর আজকে করা যায়। রাত রাত 11টা বেজে গেল। তো এটাকে আমরা সাইডে রাখতে পারি, ঠিক আছে। আর এটার কাজ করব। তো এটা এই পর্যন্ত হয়ে আসলো, মানে গত পর্বে আমরা এই পর্যন্ত কাজগুলো করে রেখেছিলাম, ঠিক আছে। এটাকে কি আমরা কি করে দিই,
এটা পাশেই রাখি, যদি আমাদের কোনো ভুল ত্রুটি হলে পারে এটা আমরা সংশোধন করতে পারবো। ঠিক আছে, তো ভিউ গেলাম, যাওয়ার পর অ্যাডমিন, এই যে অল প্রোডাক্ট, অল প্রোডাক্ট আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে ইমেজ নিয়ে কাজ করতে হবে। তাহলে আমাদের এই টেবিলের গুলাকে আমরা বন্ধ করে রাখি। এখানে আমাদের মডেলটা একটু বড় হয়ে আসছে। এখানে যদি দেখি এই মডেলটা অনেক বড় দেখাচ্ছে, তো আমি এটাকে ছোট করব। এই মডেল লার্জটা উঠিয়ে দিলাম, তাহলে এটা কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে। এই যে ছোট হয়ে গেছে। ঠিক আছে, ছোট দেখাচ্ছে, তো ছোট দেখা মানে ভালো লাগছে ছোটতেই। আপনার ইচ্ছে হলে বড় করে দিতে পারবেন, সমস্যা নেই। তারপর আমাদের এগুলাকে আমরা কি করে নিতে পারি, একটু মিনিমাইজ করে নিতে পারি। এগুলোকে একটু মিনিমাইজ করে নিই, তাহলে কোডগুলা কাজ করতে অনেক সুবিধা মনে হবে। ঠিক আছে, তো এখানে ইমেজের কাজগুলা করতে হবে আমাদের। তো ইমেজটা আপলোড করব এখান থেকে, এখানে একটা ইভেন্ট নিতে হবে। সেই ইভেন্টের নাম হবে @change। ঠিক আছে, এখানে আপনি একটা নাম দিতে পারবেন, যে কোনো নাম। ফাইল আমি এই নামটাই দিলাম। ঠিক আছে, তারপর মেথডের কাছে, মেথডের উপরেই আমি দিলাম এটা। মেথড তো কীভাবে লিখতে হয় সেগুলো তো জেনে গেছেন ইতিমধ্যেই, তো কমা দিতে হবে একটা। তারপর এখানে আমাদের এলিমেন্টটা পাচ্ছে কি না সেটার জন্য কি দিতে হবে, console.log। এখানে আমরা যদি ইটাকে প্রিন্ট করি তাহলে দেখতে পাবো, দেখি কি দেখায়। তাহলে এখানে একটা দেখবো যে টার্গেট ইনপুট। ঠিক আছে, অনেক কিছুই দেখাচ্ছে, তো টার্গেটে যাই আগে। এই টার্গেটের মধ্যে এখানে ফাইল আছে, এই যে ফাইল 1 নাম্বার ইন্ডেক্সে, মানে 0 নাম্বার ইন্ডেক্সে এই ফাইলটা আছে। ঠিক আছে, তাহলে কি করতে হবে, এই ফাইলটাকে আমরা ধরতে গেলে তাহলে কি করতে হবে, এই টার্গেট ডট e.target.files, এখানে কি দেওয়া আছে, ফাইলসের ইন্ডেক্স নাম্বার কত, 0। এটা তো আবার লোড হয়ে গেল। তো 0 নাম্বার ইন্ডেক্সে করতে গেলে আমরা এখন ফাইলটাকে সরাসরি ফাইলটা পেয়ে যাব। ঠিক আছে, আমরা যদি এখন দেখেন যে এই যে ফাইলটাকে পেয়ে গেছি, এবার ফাইলের নাম, ফাইলের সাইজ, ফাইলের টাইপ, সব কিছুই পেয়ে গেছি। ঠিক আছে, ফাইলের যা যা দরকার ছিল সেটা পেয়ে গেছি। তাহলে আমরা কি করব, ফাইলটা পেয়ে গেছি, তো এটা শুধু আপনাদের দেখার জন্যই করেছি। এটাকে একটা
এটাকে আমরা একটা কি করব, ইয়ার মধ্যে নিয়ে নেব, ভেরিয়েবলের মধ্যে লিখে দেব, ফাইল নামে দিয়ে দিলাম। ঠিক আছে, ভেরিয়েবলের মধ্যে রেখে দিলাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ফাইলটাকে ফাইল রিডারের মাধ্যমে আমরা কাজ করব। ঠিক আছে, এখানে যাই, ফাইল রিডার নামে সার্চ দিবেন। সার্চ দিলেই দেখতে পাবেন অনেক কিছুই, এই যে ফাইল রিডারের কনস্ট্রাক্টর, এই সেই অনেক কিছুই। মেথডগুলোর মধ্যে থেকে আমরা রিড অ্যাজ ডাটা ইউআরএল এটাতে যাব। যাওয়ার পর আমাদের কি করতে হবে, দেখেন যে ফাইলটাকে নিতে হলো, প্রথমে নিলাম, নেওয়ার পর একটা ফাইল নামে কনস্ট্রাক্টর কনস্ট্যান্ট মধ্যে রাখলাম, আমি ভেরিয়েবলের মধ্যে রেখেছি। তারপর এভাবে নিতে হবে। এই ফাইলের একটা ফাইল রিডারের একটা অবজেক্ট তৈরি করে নিতে হবে, দিয়ে আপনি এখানে যে কোনো রিডার নামে এর মধ্যে রেখে দিলাম, একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিলাম। ঠিক আছে, আপনি যে কোনো নামে রাখতে পারবেন, রেখে দিলাম। রাখার পর কি করবেন, এই যে এখানে একটা আপনি লিসেনার ব্যবহার করতে হবে। তো এই রিডারটাকে আমি একটা কনসোল দিয়ে আপনি দেখাই, কনসোল ডট, এটি রিডার থেকে আমি যদি আপনাকে দেখাই কনসোল করে, তাহলে দেখতে পারবেন কি কি আছে এর মধ্যে। এই যে রিডার, ফাইল রিডার, এর মধ্যে দেখতে পারবেন যে এই যে অনলোড, অনলোডেড এগুলো আছে। ঠিক আছে, অন প্রোগ্রেস, ঠিক আছে, অনেক কিছুই আছে। রেজাল্ট, ফাইল রিডারের মধ্যে এগুলো আছে। ঠিক আছে, তাহলে আমি কিনতে পারি এর মধ্যে থেকে, আমি এটা কপি করে আপাতত আমি কি করতে পারি, এখানে রাখি একটু। ঠিক আছে, কমেন্ট করে রেখে দিলাম। তো এর মধ্যে থেকে আমি অনলোডটাই নিলাম। এই রিডার ডট অনলোড, এটাকে আমরা তার মধ্যে কি করতে হবে, একটা ফাংশন নিতে হবে। আমি অ্যারো ফাংশন নিলাম। তো এখানে দেখেন যে কি করেছে এরা, তো এখানে কিছু একটা সমস্যা হয়েছে এখানে, এটার জন্য। তো কি করেছে, এখানে একটা ফাংশন নিতে হবে। ঠিক আছে, অ্যানোনিমাস ফাংশন নিতে হবে। নেওয়ার পর এই যে তো এখানে রেজাল্ট আছে, সব কিছুই আছে কিন্তু। ঠিক আছে, আমি আবার এগুলা দেখাবো না, তার জন্য শুধু এটাই দেখাচ্ছি। তো দেখালাম, সমস্যা নাই। তো এটা করলাম, তারপর এর রেজাল্ট। হ্যাঁ, এর রেজাল্ট নেওয়ার আগে মানে অনলোডটা কখন কাজ করবে, লোড হওয়ার পর ভিতরের অংশগুলো কাজ করবে। ঠিক আছে, তার আগে কিন্তু দেখাবে না এগুলা। তো এই জিনিসটা বোঝার জন্য আপনাকে যেটা করা লাগবে সেটা হচ্ছে এটা কিন্তু দেখতে পাবো না। ঠিক আছে, যখন এটা কনসোল ডট লগ নিয়ে একটা এটা দেখাই, তাহলে বুঝতে পারবেন। এখন কিন্তু এটা কিন্তু এখন দেখতে পাই না, শুধু ফাইল রিডারটাই শুধু দেখতে পাচ্ছি। ঠিক আছে, এর ভিতরে যে অংশটুকু আছে সেটা কিন্তু দেখতে পাচ্ছি না, এই রিডারটা শুধু দেখতে পাচ্ছি। ঠিক আছে, এটা দেখতে পাচ্ছি না। তো এটা দেখার জন্য আপনাকে যেটা করা লাগবে
সেটা হচ্ছে এখানে দেখেন কি করছে, এই যে রিড ডাটা ইউআরএল, তারপর এই যে ফাইলটা নিয়েছি কিনা ওটা দিয়ে দিতে হবে। তো রিডার ডট, এটা কি করতে হবে, রিড অ্যাজ ডাটা ইউআরএল, আর এই ফাইলটা এখানে দিয়ে দিলাম, তাহলে হয়ে গেল কাজ এটার। তাহলে কিন্তু এখন কিন্তু দেখাবে। এই যে ফাইলটা আমরা পেয়ে গেছি, ঠিক আছে। তো আজকে টিউটোরিয়াল এই পর্যন্ত। পরবর্তী 15 মিনিট হয়ে গেছে, তাহলে আপনার ধৈর্য অনেক নষ্ট হয়ে যাবে। তো কম করে আমরা 15 মিনিট, 10 থেকে 15 মিনিট পর্যন্ত আমরা ভিডিও টিউটোরিয়াল বানাবো, ঠিক আছে। এখনই বানাবো, আপনারা এরপরে পর্বেই আপনারা দেখতে পারবেন, ঠিক আছে। তো আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফিজ।